হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই বলে যাবেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি রান্না করেছিলাম মুরগির মাংস রান্না করব, তাই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকে অনেকভাবে রান্না করে, আমি এভাবে রান্না করি। আমি তেলের ভিতরে 2টা তেজপাতা দিয়ে দিয়েছিলাম যাতে তেজপাতার ফ্লেভারটা বেরিয়ে যায়। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজ দেওয়ার পরে তাকে নাড়তে থাকি পেঁয়াজি কালার না হওয়া পর্যন্ত। পেঁয়াজটা অবশ্যই বাদামি কালার হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। এর ভিতর আমি গরম মশলা দিয়ে দিলাম, লং, দারচিনি, এলাচ, আবার নেড়ে নিব। বাদামি কালার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। বাদামি কালার হয়ে গেছে। এর ভিতরে লবণ দিয়ে দিলাম, এরপরে হলুদ দিয়ে দিলাম। আস্তে আস্তে সব মশলাগুলো দিতে হবে। তারপরে এটাতে আমি আসলে তখন ভিডিও করেছি তো তাই বুঝতে পারছি না কখন কি দিয়েছি। ধনিয়া গুঁড়া দিলাম। এটা একটা সমস্যা, সঙ্গে সঙ্গে না ভয়েস ওভার দিলে পরে সেটা আসলে বোঝা যায় না, এটাই একটা সমস্যা। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আমি। তারপরে পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে কষিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিলাম কয়েকটি কাঁচা মরিচ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা মাংস দিয়ে দিলাম। মাংসটাতে আপনারা একটু লেবু দিয়ে মেখে রাখবেন ধোয়ার পরে, তাহলে মাংসটা খেতে আরও মজা হয়। কিছুক্ষণ নেড়ে নিব। মুরগির মাংস রান্না করতে আসলে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। ভালোভাবে কষিয়ে নেবেন। কালারটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এর ভিতর এখন আমি দিয়ে দিলাম আলু। আসলে আলু ছাড়া আমার মাংস খেতে একদমই ভালো লাগে না। কার কার এই অবস্থা অবশ্যই বলে যাবেন। আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি পাশে থাকবেন আপনারা সবাই। মাংসটাকে ভালোভাবে কষায় নিতে হবে। তারপরে একটু পানি দিলে বেশিক্ষণ আর লাগবে না রান্না করতে। কষানোতে এটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। আসলে লাস্টের ক্লিপগুলো আমি নিতে পারিনি, বাবু কান্না করছিল তো তাই লাস্টের ক্লিপগুলো দিতে পারলাম না।